আজকে টেবিলে সুন্দর করে গুছাই লইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকালে নাস্তা খাইলাম সেমাই আর রুটি। নাস্তা খাওয়া শেষ, এখন আমি ঘরদোর গুছামো, ঝাড়ু দেমো। তো এই টেবিলপত্র আমি কিনে নিয়েছিলাম বাজার থেকে, অনেক দিন হয়েছে এটার বিছাই না। তো আজকে ভাবলাম টেবিলের একটু ভালো করে গুছাই নেই। ফুলের টপটি ঘরেই আসিল। সকালে তো এই কাজ, নাস্তা বানানো, ঘরদোর ঝাড়ু দেওয়া, দুপুরে রান্না করা, সবারই একই কাজ। তো এদিকে কিন্তু আমার টেবিলটা গুছানো শেষ। টেবিলে কিন্তু দেখতে এখন ভালো লাগতেছে। তো ঘরদোর গুছানোর কাজ শেষ, এখন রান্না করতে যাবো গা। আজকে একটু বিরিয়ানি রান্না করাম, আমার বাচ্চারা অনেক বিরিয়ানি পছন্দ করে। তো পেঁয়াজ, এলাচ, দারচিনি দিয়ে আমি একটু বাজিয়ে লইছি। এখন আদা রসুন দিয়ে দিতেছি। আদা রসুন কষানোর পরে আমি সব মশলা দিয়ে দিব। সব মশলা দিয়ে কষানোর পরে মাংসটা দিয়ে দিব। এখন আজকে আমি কক মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। তো যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, লাইক শেয়ার করে দিয়েন, আর যারা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন। তো এদিকে মাংসটা কষানো শেষ, অন্যদিকে আমি পোলাওটা করে নিব। পানির মধ্যে এলাচি, দারচিনি, গোলমরিচ দিয়ে দিছি। পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিছিলাম পানি জড়ার লেগে। এভাবে রান্না করলে বিরিয়ানিটা ঝরঝরা হয়। এদিকে পোলাও হয়ে গেছে, এখন আমি মাংসের মধ্যে পোলাওটা দিয়ে দিব। মাংসের মধ্যে টক দিয়ে দিতেছি। টক দিয়ে দিলে একটু ভালো লাগবো বিরিয়ানিটা। টক দিয়ে আমি ঘরেই বানাই নিচ্ছি। তো মাংসের মধ্যে পোলাওটি দিয়ে আমি 20 মিনিট ঢাকা রেখে দিলাম, তাইলে আমার রান্নাটা শেষ হয়ে যাবো গা। তো এদিকে আমার রান্না শেষ, আমি টেবিলের উপরে রেখে দিছি। রেখে আমি ঘর দর মুছা, তারপরে গোসল করে আইসি। এখন আমি খাওয়া দাওয়া করতেছি। বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছে, বাচ্চারা খাওয়া শেষ। তো এই তো খাওয়ার মধ্যে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, আর আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।